আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার কাছে যখন মৃত্যুর পরোয়ানা আসে রে মুসা, একটা সেকেন্ড টাইম আমি কাউরে দেই না। মুসা রে, আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত কোন নবী আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, কিন্তু তুমি আমার মুখের বারে এমন জোরে থাপ্পড় দিছো মুসা, আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন জানো নি? কারণ নবীদেরকে কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কিন্তু মুসা রে, তোমার আমি ইচ্ছা করলে মোমের মতো গালায় ফেলতে পারি রে মুসা, কিন্তু যখনই তুমি আমারে থাপ্পড় দিয়েছো, উপরের থেকে আওয়াজ আসছে, খবরদার আমার মুসার দিকে কড়া নজরে তাকানো যাবে না। কারণ মুসা ওই চোখ দিয়ে আমি মাওলার ভয়ে কান্দে। ওই চোখ দিয়া মুসা আমার দেখার জন্য বহুত চেষ্টা করছে। আজরাইল রে, আমার নবী মুসার সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমি চোখটা চাইপা ধরে আমার মওলার হসপিটালে চলিয়া গেলাম। আমার আল্লাহর কুদরতি শক্তিতে চোখ আবার ভালো হয়ে গেল মুসা। আল্লাহর পয়গম্বর মুসা এবার কান্দে আর কয়, আজরাইল রে, আমি তোমারে দেখতে বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আমার মালিক কি আমার পরে বেজার? আল্লাহ আপনার পরে বেজার না। শুধু একটা কথা বলেন, আপনি কি এখন দুনিয়ায় থাকতে চান না যাইতে চান? যদি থাকতে চান, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর বাঁচবেন। মালাকুল মওতের সামনে মুসা বলেন, এরপরে কি আমার মৃত্যু নাই রে আজরাইল? হ্যাঁ, তারপর আপনার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দে আর বলে, আজরাইল রে, আমার মালিক রে বুঝায়া গৌরে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়ায় দেয়, বাজার মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়াগুলা সেলাই করলে বাবা, চামড়াগুলা যদি টাইনা চলে যত যন্ত্রণা পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه
من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল এই রাস্তায় কথা বলে কে এই ভলান্টিয়াররা রাস্তায় কে কথা বলে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে এই যে আল্লাহর বান্দারা যারা দাঁড়ায় আছেন বসে পড়েন আসেন দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে মনে হয় দেহি কি ভাবসাব কি হয় এই চিন্তা ভাবনা করতেছে বৌমুখী বৌমু না বহেন জান গা মারহাবা কোন আল্লাহু আকবার জোরে বলেন মানে বউ দুলাভাইয়ের পোলা হয়নি বউ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম সত্য কথা কোন আমি জানি আপনি খাইবেন আমি ওয়াজ করলেও খাইবেন একদিনের ওয়াজ আপনার সুদের টাকা উঠে আনবেন না আমি জানি এই বাচ্চায় শোনেন আপনার মাঝখানে আপনি এই পাশে একটা লয়ে হ্যান্ড টান দিয়ে ব্যাটারি এই পাশে একটা আনেন একটার এই পাশে আনেন হ্যাঁ ঠিক আছে ওই ওই আর একটার পিছনে নেন আপনি নেন এই যে হাসতেছেন যিনি আপনি টান দিয়ে ওই ব্যাটারি পিছনে নেন মারহাবা বলেন এটা খুব সিরিয়াস জিনিস তো আর বেশিরভাগ নবাবগঞ্জের পুরুষ বিদেশ থাকে মা কি আর কন্ট্রোল করতে পারে সমস্যাই এই আওয়াজ করা যাবে না একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ বড় রাজপাড়া মধ্যহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ চৌধুরী উনি আছেন তো পিছনে আপনি সামনে আসেন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম ভাইজান আসছে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মহসিন আহমেদ তুষার মনির হোসেন সাদ্দাম হোসেন হাবিবুর রহমান সিন্টু আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ আজমি আবু সুফিয়ান সাহেব ওমর ফারুক হযরত মাওলানা আকরাম আলী আজকের মাহফিলে
পরিচালনায় হাফেজ মৌলানা আনোয়ার হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আল্লাহু আকবার। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, যারা আমার ডানে বামে বসে আছেন, জাতির রাহবার আলেমুল আমার দাম আছে না নাই? জোরে বলেন, খালি মুখ দিয়া কর। এখানে অমন চাচা আছে, আলেমরে খালি চার দোকানে বই, হার কোনো কাম নাই, খালি বকে। এরম চান্দু চাচা আছে না? আছে? যাক, আমি তো ভাবছিলাম এটা খালি নবাবগঞ্জ আর কেরানীগঞ্জ আছে। না, কেরানীগঞ্জ আর গোপালগঞ্জ আছে, এখানেও আছে। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। আসলে শীতটা বেশি পড়ে গেছে, আশেপাশে ওয়াজও বেশি হয়ে গেছে। এটা মানুষ কে কোন দিকে যাবে তালবাল পায় নাই। এর লেগে যে কয়জন আসলে আমার ভক্ত, আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত, এই মাহফিল কমিটির ভক্ত, এরা ঠিকই আসছে। কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আজকে সবচেয়ে খাঁটি যে কটা জেহাদির ভক্ত, ওই কজনটা পাইলাম নবাবগঞ্জে। এটা পরীক্ষা হয়ে গেল 3টা-4টা মাহফিল পাশাপাশি হওয়ার কারণে, ঠিক না? এই যে এই ডাইন পাশে জায়গা আছে, আহেন, এরা বুঝছে যে খিচুড়ি নাই মিচুরি নাই, বইয়া লাভ নাই। ও জহুনমু খেসির হান কি বইরা খামু, তাহলে দেখতেন লোকেরা অভাব হইতো না। কথা ঠিক না ঠিক? কি যে বিপদ রে ভাই, আবার খেসুরি দিলে বিপদও আছে। খিচুড়ি লইয়াও যায়, ঘুষাঘুষিও করে থুয়ে যায়, বদনামও করে থুয়ে যায়, করে নাই, এটা আরো ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা যে কয়জন মানুষ হয়েছে, এগুজন খাঁটি ওয়াজ শুননেওয়ালা, এগুলো একটাও ডুপ্লিকেট না। আল্লাহ আল্লাহ বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম আপনার নাই। কথাটা বাস্তব না অবাস্তব? জোরে কোন, আরো জোরে। কবিতার ভাষায় কথাটা এইভাবে বলেন, এহে হাম সব মুসাফির হ্যায়, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখর ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। আরে কি সুন্দর কথা। বাজান রে, দুনিয়ার একটা নিয়ম আছে, কলিজার বাজার। বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে আর এক ভাই, এরপরে আর এক ভাই, এরপরে বোন থাকুক ভাই থাকুক, সিরিয়াল দিয়া আসে। কিন্তু যাইবার যখন সময় হয়, কোনো সিরিয়াল নয়। ঠিক না ঠিক? জোরে কোন। আরে কোনো সিরিয়াল নেই, কোনো সিরিয়াল নাই। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখাই দেই, নবীর বাপ চাচারা 10 জন। আমার নবীর বাপ চাচারা কয়জন? ফুফু আলো 6 জন, মোট কয়জন? 16 জন। দেখেন, আব্দুল মুত্তালিবের 10টা পোলার মধ্যে প্রথমই মারা গেছে 8 নাম্বারটা। আল্লাহু আকবার বললেন না? আমার মৌলার খেলা দেখলেন? সর্বপ্রথম মারা গেছে 8 নাম্বার জন। কারণ হুজুরের চাচা আব্বাদের মধ্যে 10 জনের মধ্যে হুজুরের বাবা হলেন 8 নাম্বারে, আর ছোট হলো হামজা আর আব্বাস। মারহাবা বলেন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ সারা দীর্ঘদিন পর্যন্ত নবীর চাচা বাইসা রইলেন, মাঝখান দিয়ে হুজুরের আব্বাজান চলে গেলেন। আমার আল্লাহ তাই বলেন, বান্দারে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না? জোরে কোন, আরো জোরে। মন খারাপ, একজন মাথা ঝুলাই কয়, হ কিসের খারাপ? ভাবির লোকে গ্যাঞ্জাম হয়েছে। ও এটা মরলে আবার ডুয়েল সিম নেবেন, সমস্যা কি?
কিন্তু জান্নাতের বাগানে বসে কারো মন খারাপ করা যাবে না, এটা জান্নাতের একটা বাগান। আর এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আপনি জানেন যে এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। বাজান আপনার চেয়ারটা মনে এই যে গানলে ভালো হয় না, আপনি স্টেজে আসেন, আপনার পিছনের লোকগুলা দেখতে পারতেছে না, এই মুরব্বীর একটু বুঝে কন, আবার যেন রাগ করে না ফেলায়, ঝামেলা আছে। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে যে এক বুড়ারে কইছে একটু চাইপা বহেন, চেয়ারম্যান লাথি দিয়ে ফেলাই, তোকে থাকলাম না তোর ওয়াজে, যা। লাস্টে শুনতে পাইলাম যে এই পোলাটা ওই যুব সমাজের সভাপতি হার বাপই করছে এই কাম। এখন কোন ওই পোলাটা কি লজ্জাটা পাইছে, কথা ঠিক না ঠিক? সভাপতির বাপই যদি লাথি দিয়ে চেয়ার ফেলাইতে জায়গা, বাকি পালের আব্বাগুলা কি করবে তাই চিন্তা করেন। আল্লাহ, এই জন্য মুরব্বীদেরকে অনেক সম্মান করি আমি, কারণ মুরব্বীরা এমন একটা আল্লাহর কুদরতি বরকত। আসলে আলো এরকম ব্যান ব্যান করতেছে কা, ম্যান ম্যান করতেছে কা, আলো নাই কে লাইটে। আল্লাহ 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 কবুল করেন, সেরকম আমিন। আরো বেড়ায় এ নেব এ হুনে দুটা নেব। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, আপনারা ধন্যবাদ। জোর একটা জাতা দেন, গাঢ় ধরে একটু জাতা দেন। ওইগুলো যাই এখন গেলে রাস্তা পরে টইকে বেড়ে এবার ঘুষাঘুষি করবো। দুইটা কি মন্তব্য করে জানি উঠছিল যে দুজন দুই ঘুষাঘুষি করবো রাস্তায় যা। যাক, আল্লাহ গো বসাই দিছে। আল্লাহ আল্লাহ বেজান একটা কথার উত্তর দেন তো, আবার আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন করি, দুনিয়ায় কি থাকতে পারবো? সিস্টেম আছে কে? মাঝে মাঝে হুরবাড়ি যে পালাই থাকবো, আজরাইল জানাইতে না পারে। হুরবাড়ি আজরাইল চেনে? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে, হঠাৎ করে আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেড়া কথা বলে, এই কেমন আছেন আপনি? ভালো। আমারে আপনি চিনেন না? আপনার জীবনে তো এরকম কোয়ালিটির মানুষ আমি ইরাকের জমিনে দেখি নাই। আপনার নাম কি? কয় আনা আজরাইল মালাকুল মউত। এই কথা বলতে পারে, তাই জিজ্ঞেস করে মালাকুল মউত আমার কাছে আইছেন কি লেগে? কয় আসছিলাম আপনার জান কবজ করার লেগে। কয় তাই? কয় এদিকে আয়। এমন এক থাবুর দিছে ও, মিশকাত শরীফে আসছে, এক থাবুরে আজরাইলের চোখ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আজরাইলের কাম হলো থাবড়াইয়া চোখ বাইর করা, পায়খানা বাইর করা, প্রস্রাব বাইর করা। আজরাইলের চোখ বাইর করে দিছে। বুঝেন ওইটা মুসা আলাইহিস সালাম কয় নাম্বার আজরাইল? থাপ্পড় যখন দিয়ে দিছে, চোখ তো বাইরে গেছে গা। চোখটার এইভাবে ধরে নিয়ে ডাইরেক্ট আই হসপিটালে, অর্থাৎ চক্ষু হসপিটালে যে ভর্তি হয়েছে। যদি কোন চক্ষু হসপিটাল আবার কই আজরাইলের লেগে, চক্ষু হসপিটাল একটাই, এটা হলো আমার মাওলার কাছে। জোরে কর। ফেরেশতাগুলোকে কি আলাদা কোনো হসপিটাল আছে? ফেরেশতাকে কোনো রোগ আছে? কে হ্যাঁ হার্টের রোগ হয় না? ডায়াবেটিস তো অবশ্যই হয়, কারণ হেরা তো 24 ঘন্টা বয়ে বয়ে খালি তসবিহ করে, তো হাঁটা চলা নাই। ডায়াবেটিস তো হওয়ার কথা না। বাজান রে, ফেরেশতাদের কোনো রোগ নাই, খাওয়ার নাই বাজান কোনো। ফেরেশতাদেরকে আমার মালিক এমন ভাবে বানিয়েছে, তাদের পেট আছে, পিঠ আছে, চোখ আছে, গলা আছে, মাথা আছে, কিন্তু নারী বুড়ি নাই। মারহাবা কর। নারী বুড়ি থাকলেই পায়খানার সিস্টেম থাকতে হইব, প্রস্রাবের সিস্টেম থাকতে হইব। ফেরেশতাদের দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবখানাও নাই। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ এই দুইটা জিনিসই ঝামেলা, ঠিক না বেঠিক? সামনের রাস্তার কারণে আপনার আমার বিয়ে করতে হয়, আর বিয়ে করার কারণে চুরি, বাটপারি, লুচ্চামি, বদমাইশি, গাঞ্জার ব্যবসা, বিড়ির ব্যবসা, মতের ব্যবসা, মানুষের ঠগাবার ব্যবসা, জাগার ব্যবসা, মানুষের লোকে সিটারি, বাটপারি ব্যবসা সব করা লাগে। চাষা কথা কর নাহলে কিন্তু লুল হইয়া মরবেন, আজকে কয়ে দিছি। কথা কর না কেন?
সব কিছু একটার জন্য, মূলে যায় দেখেন, আর কিচ্ছু না, সব কিছুই মূলের জন্য। কথা কর না কেন? ফেরেশতাদের এই দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবের রাস্তাও নাই। যদি কোন ফেরেশতাকে বানাইছে কেমনে এইটা আমি কইতে পারবো না, এটা আল্লাহর রিজিক। তবে আপনার আমার মতো সব আছে, দুইটা জিনিস নাই। যেরকম মারহাবা, পায়খানার রাস্তা নাই, প্রস্রাবের রাস্তা নাই, আর সব আছে। তাদের মুখ আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, চুল আছে। জিবরাইল আলাইহিস সালাম, বাবে জিবরাইল দেখবেন, যখন আমার নবীর কাছে জিবরাইল আসতেন, জিবরাইলের চুলগুলো মনে হইতো, বাবে ওহির মধ্যে আছে না বুখারীতে, যে জিবরাইল এমন ভাবে নবীর কাছে আসতেন, মনে হইতো জিবরাইল কেবল গোসল করে জাইতুনের তেল লাগাইয়া নবীর সামনে আইছে। তাহলে বোঝা গেল চুলও আছে। মারহাবা বলেন। জিবরাইল যখন নবীর সাথে কথা বলতেন, এই ঠোঁট দুইটা কলা গাছের মতো নাচতেন, তাহলে বোঝা গেল ঠোঁটও আছে। মারহাবা বলেন। জিব্বাগুলো দিয়ে 24 ঘন্টা জিকির করে ফেরেশতারা, তাহলে বোঝা গেল জিব্বাও আছে। কিন্তু দুইটা জিনিস নাই, পায়খানা আর প্রস্রাবের রাস্তা। এটা আল্লাহর গ্যারান্টি। কারণ এই দুইটা কারণেই বান্দা গুনাহ করে, ঠিক না? যৌবনের তাড়নায় মানুষ জেনা করে, খাবার তাড়নায় মানুষ চুরি করে। এই দুইটা থাকবে না, ওগো কোনো গুনাহ দরকার নাই। বাজান এবার আমার দিকে তাকান, চোখ দুইটা তো বাজান বাইর করে দিছে, একটা চোখ থাবুর দিয়া আমার মাওলার কাছে যে বলে, মালিক, সারা জীবন আমি মানুষকে মেরে মেরে জান কবজ করলাম, আজকে এমন এক ব্যক্তির কাছে গেলাম, সে নিজেই আমার চোখ বাইর করে দিল। এখন দিলটা নরম করেন। আমার আল্লাহ জিজ্ঞেস করে, হে মালাকুল মাউত, তোর থাপ্পড় দেওয়ার কারণটা কি? অবশ্যই তো কোনো কারণ আছে। আজরাইল বলে ফেললেন, মালিক, আমারে কেন থাপ্পড় দিয়েছে এটা তোমার জানা আছে? কারণ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী। আমি বা কি করছি, মুসা আলাইহিস সালাম বা কি করছে, সবই তোমার জানা। আমার আল্লাহ বলে, আমি তোমার মুখে শুনতে চাই, এটা আমার বাপের বানানো কথা না, হাদিসের কথা, লম্বা চওড়া 2.5 পৃষ্ঠা হাদিস। আজরাইল যখন বললেন, মালিক, আমি কেবল সবে মাত্র মুসারে বলছিলাম আমি আসছি আপনার জান কবজ করার লাগিয়া। সালাম দিছিলি? কই আগে সালাম দেই নাই, আমি বলছিলাম আমার নাম মালাকুল মউত। তাই তার কিছু কষ্ট নাই? আর কিছু করার চান্স দিছে আমারে, তাবুর দিয়ে তো দিছে আমার ফাইনাল বানায়। তা আমি আর কমু কোন সময়? কোয়ার তো চান্স দেওয়ান লাগবো। আল্লাহ বলে, এইবার যা। জোরে কান মারহাবা, আরো জোরে, এইবার যা। এইবার যে কি দৌড়টা শেষ করবো চোখ না, এইবার কানবেন। কি করবো? প্রথম যে বলবি, আমার আল্লাহ আপনার সালাম দিছে। সুবহানাল্লাহ, আসতে কইেন না। সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন আপনি জানেন এটা মেরাজের চাঁদ। এই দুইটার আওয়াজ বাড়ান, এই মন্ত্রীর দুটো আওয়াজ বাড়ান। এই ইকো আপ থাকবে, রিভারটা হালকা বাড়ান, ভেসটা বাড়ান। আল্লাহ আল্লাহ, শুধু একসাথে বলেন, আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না বাজান? হয়। মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 3টা বাচ্চা এক জায়গায় বসছে, 3টারে জুটে ছুটাইতে হবে। এই ছোট ভাই, বড় ভাই, তুই যে খই খাইতেছস না, ওরা টান দিয়ে পিছনে নে। তো খাইস কেন বাইতে যে এহেনি খাবি, তার মানে কি? আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। ছোট বাচ্চাগুলাকে রাগ করা যাবে না, এদের মারাও যাবে না, এদেরকে আদর করে বুঝ দিতে হবে। আলহামদুলিল্লাহ করেন। একে যদি আমি রাগ করে উঠাই দেই, 100% ও বরকার ওই পাশে যাই আমার আর এই হুজুরে আজান দিয়ে বকবো, ঠিক না বেঠিক? ও প্রথম ছোট কবে আইসে হুজুর একটা হালার করে আলাদা না, মানে উঠে দিচ্ছে। ডিজিটাল পোলা তো,
ঠিক না বেঠিক? আর আমি তো কইছি নবাবগঞ্জের অধিকাংশ পোলার বাপ বিদেশ থাকে। বাপ যদি কাছে না থাকে সন্তানরে কিন্তু ভালো করে আদর্শবান বানানো খুব মুশকিল, মার দ্বারা অসম্ভব। মার কথা পোলাবান সহজে শুনে না। আর বাপের কথা যেভাবে শুনে, বাপের মায়ের ডর যেই পারবেন ডরায়। কারণ বাপ যেভাবে মারতে পারবে মা তো এভাবে পারবে না, কারণ মা তো একটা দরদি কমল মনের মা, দুঃখিনী মা। সে নিজে পেটে রেখে কেমনে একটা থাপ্পড় দিবে কোন? আর থাপ্পড় দিবে বা কেমনে? আপনার আমার থাপ্পড় দিলে মার সামনে দ্বারা কি কান্দি? কান্দি কই কি মা মা মারে মা, ও কান্দে মা কইয়া। ঠিক না বেটি? এই লেগে তো মায় মারতে পারে না। মারে মায়, পিডায় মায়, হে কান্দেও মা কইয়া। চিন্তা করেন কি গিন্নে ফিরতি সারা কে তোর যে মারলো হের নাম ধরে এটা হসকে। তাহলে বোঝা গেল এমন একটা দুঃখিনী মা রে, আমার মালিক তোর জবান দিয়ে ওই মা ডাই বাইর করে দেয়। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মন খারাপ না তো? এইবার ভালো করেন ইনশাল্লাহ বলেন তো। লোক কম হয়েছে, আমার কোনো দুঃখ নাই, তবে মাহফিল কমিটি কোনো ভুল করে নাই। এই যে বেড়া এ কালা কোটালা, বেড়া এ বুট্টা বেড়া, উঠিস না, তোর গলায় তো ভালো একটা তাবিজ বান্ধা আছে। কমিটির একটা ব্যাজ গলায় দেয়, খুব সুন্দর পোলা তুই। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটারে সুন্দর করতেছি। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়ায় আছে বা দাঁড়ায় আছে, আল্লাহ তাদেরকে বসার মতো একটা সুযোগ দান করেন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করেন, এদের সন্তানগুলোকে অলি বানায় দেন। আমি বসতে কইছি, দেখেন আর এক আল্লাহর অলি উঠে হাঁটা দিছে উপরের দিকে। আল্লাহ যে গেল গাও বাড়ি ঘরে আপনি চিনেন, আল্লাহ আমি চিনি না। ও বাইতে যাবে, যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি একটু দেখে রাখেন। রে জোরে কেন আমিন, আরো জোরে। এত সুন্দর প্যান্ডেল করছে, এত সুন্দরভাবে মাইক করছে। এই যে আমার হুজুরা বয়ে রয়েছে, আহ কি সুন্দর আপনার এলাকার হুজুর। আমি নয় আইছি কেরানীগঞ্জ থেকে, তাও তো বেশি দূরে না। আর আমি তো আমারে তো ঘরে বইয়া দেখেনি, ইউটিউবে দেখেন না, একটু বাস্তবে দেখতে আইতেন, আসছিলেন দেখতে। অনেকে চিন্তা করছে দেখছি তো এমন জায়গা, ঘরে বইয়া ওয়াজ শুনবো না কালকে, এই নিয়ত করে অনেকে জায়গা। ঠিক না? কিন্তু মনে রাখবেন, ইউটিউবে ওয়াজ শোনা আর বাস্তবে ওয়াজ শুনা আমার সাথে মোনাজাত করে যাওয়া এক না। কথা বাস্তব না অবাস্তব? প্রমাণ হয়ে যাবে আজকে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান যে আগুন আল্লাহ লাগায়, ওই আগুন আল্লাহ ছাড়া কেউ নিভাইতে পারে না। হ্যাঁ, কিন্তু বান্দায় যে আগুন লাগায় ওটা নিভাইতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। নমরুদ আগুন লাগাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ার লেগে, আল্লাহ হেডারে নিভাই দিছে। উপর দিয়ে দেখা গেছে আগুন, ভিতরে জান্নাতের বাগান। আর মওলায় লাগাইছে আগুন আমেরিকায়। ঠিক না বেটি? জোরে এ চাচা কথা কন, জোরে কন, আরো জোরে। ক্যালিফোর্নিয়ায় আল্লাহ আগুন লাগাইছে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, পৃথিবীতে সবচেয়ে জেনার আকড়া হলো ক্যালিফোর্নিয়া। এরা জেনা বেশিরভাগ পুরুষের সাথে করে না, এরা করে হলো কুত্তার সাথে। প্রত্যেকটা মহিলা 4টা-5টা করে কুত্তা পালে। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও কেন কইবা কে? নাউজুবিল্লাহ, যে যত জোরে কবেন ইমান তত বাড়বে। এই আমেরিকা হাজার হাজার বিলিয়ন কোটি টাকা দেশে বেজরমা ইসরায়েল রে, ফিলিস্তিন ধ্বংস করে দে। রাশিয়ার দিছে হাজার হাজার কোটি টাকা অস্ত্র দিছে, আফগানিস্তান ধ্বংস করে দে। তাকায় দেখেন, 1000 কোটি দিয়া তুমি আগুন লাগাও দেশে দেশে, আর মওলায় আগুন তোমার দেশে লাগিয়েছে। তোমার কোনো বাপ পারলে আগুন নিবাও। কথা ঠিক না বে ঠিক? দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বাহিনী, যত বাহিনী আছে সব বাহিনী ফেল। এখন একটা বাহিনী তারা নিযুক্ত করছে, রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছে। টাকা খরচ করে, ডলার খরচ করে আজান দিয়াইতেছে হুজুর গো ডাইকে ডাইকে নিয়ে। হালাকে এই ক্যালিফোর্নিয়া জানেন ইতিহাস,
আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল কারেন্টের শর্ট দিয়া। আল্লাহর বিচার আছে না নাই? আস্তে কথা কয়েন না চাচা, আছে না? আছে, আছে। আমার মন কেন জানো বলে, ক্যালিফোর্নিয়া যদি রাজধানীর একটা অংশ বিশেষ সবচেয়ে দামি জায়গা হয়, আমার বাংলাদেশে যেরকম দামি জায়গা গুলশান, বানানি, উত্তরা, ঠিক ক্যালিফোর্নিয়া হলো আমেরিকার একটা রাজধানীর একটা সবচেয়ে বড় ধনী একটা জায়গা, ভিআইপি জায়গা। এখানে যখন আজানের ধ্বনি বাজছে, মন কেন জানো বলে এখান থেকে ইসলামের দুর্গ উত্তোলন হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যেখানে আজান দেয়া নিষেধ ছিল, কুত্তা লইয়া ফালে, বিয়া বসে না, পুরুষ লাগে না, কুত্তা নিয়ে লাফালাফি করে সারা রাত, সেই জমিনে বসে আজানের ধ্বনি দেয়া কি মনে করেন বাড়িঘর সাইরা, হাঁস মুরগি সাইরা, কুত্তা বিলাই সব ফেলাই ধুইয়া কুত্তা নিরা সব দৌড়াইতেছে। কুত্তা ফেলাইতে কুত্তা নি, কুত্তা নি, কুত্তা নি, কুত্তি দৌড়ায়। কথা কম না কেন? কুত্তাগুলা পুইরা মইরা অটলে রয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মনে রাখবেন, যেই জমিনে জেনা বেশি হয়, যেই জমিনে বেশি জুলুম হয়, আল্লাহর কসম ওই জমিনে আল্লাহর গজব হয়। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প এখন তার মাথা ঠিক নাই, কি করব না করব। শুধু একটা আওয়াজ শুনতে চাই, উলামা একরাম আওয়াজ দিয়েন। ক্যালিফোর্নিয়ায় যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন যেন বলে, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, আপনাদের দোয়া কবুল করতেও পারে। অবশ্যই আমেরিকার রাজধানীতে একদিন ইসলামের দুর্গ কায়েম হবে, ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো? যেই জালিমগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে মুসলমানের কাছে ধন্না ধরে, ওই জালিমদের দেশে আজানের ধ্বনি উত্তালিত হোক। কে কে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত দেখায় দেন। কি তাকবীরদের মতো কেউ নাই? তাহলে আমেরিকায় যাইব কেমন এই আওয়াজ? আল্লাহু আকবার বলেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আজানের আলো, আমেরিকায় জালো, আজানের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যারা তাকবীরটা দিছে, এদের সবাইকে আপনি মাফ করে দিয়েন, এই কণ্ঠগুলোকে আপনি কবুল করে নিয়েন। তাকান এদিকে। আল্লাহ যদি আগুন লাগায়, ওই আগুন নিভাবার মতো শক্তি কারো নাই। আবার আল্লাহ যদি নিভাই দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই আগুন নিভাইতে পারে, জ্বালাইতে পারে, ঠিক না? এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন মুসলমানদের জন্য জাহান্নামের আগুন চিরতরে বন্ধ করে দেয়। জোরে কানা আমিন। তো মুসা আলাইহিস সালামের কাছে আসছে, এইবার হলো আল্লাহর দেয়া আগুন, প্রেমের আগুন। জোরে কান মারহাবা, আসসালামু আলাইকুম। এবার আজরাইল দেয় নাই, আইয়াই কইতেছে আপনারা আল্লাহ সালাম দিছে। আমি আবার বলতেছি, আপনাকে আল্লাহ সালাম দিছে। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ সালাম দিছে, তো এটা আর কেউ না, অবশ্যই আল্লাহর ফেরেশতা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আপনি একটু আগে আসছিলেন? আসছিলাম তো, দিলেন তো চোখটা বাদ করে। আমার চোখ বাতিল করে দিলাম। আসলে তুমি কে? আনা মালাকুল মউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত। আমার কাছে যখন মৃত্যুর পরোয়ানা আসে রে মুসা, একটা সেকেন্ড টাইম আমি কাউরে দেই না। মুসা রে, আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত কোন নবী আমার গায়ে হাত দিতে সাহস পায় না,
কিন্তু তুমি আমার মুখের উপরে এমন জোরে থাপ্পড় দিছো মুসা, আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন জানো নি? কারণ নবীদেরকে কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কিন্তু মুসা রে, তোমার আমি ইচ্ছা করলে মোমের মতো গালায় ফেলতে পারি রে মুসা। কিন্তু যখনই তুমি আমারে থাপ্পড় দিয়েছো, উপরের থেকে আওয়াজ আসছে, খবরদার আমার মুসার দিকে কড়া নজরে তাকানো যাবে না। কারণ মুসা ওই চোখ দিয়ে আমি মাওলার ভয়ে কান্দে। ওই চোখ দিয়ে মুসা আমার দেখার জন্য বহুত চেষ্টা করছে। আজরাইল রে, আমার নবী মুসার সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমি চোখটা চাইপা ধরে আমার মওলার হসপিটালে চলিয়া গেলাম। আমার আল্লাহর কুদরতি শক্তিতে চোখ আবার ভালো হয়ে গেল মুসা। আল্লাহর পয়গম্বর মুসা এবার কান্দে আর কয়, আজরাইল রে, আমি তোমারে দেখতে বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আমার মালিক কি আমার পরে বেজার? আল্লাহ আপনার পরে বেজার না। শুধু একটা কথা বলেন, আপনি কি এখন দুনিয়ায় থাকতে চান না যাইতে চান? যদি থাকতে চান, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর বাঁচবেন। মালাকুল মওতের সামনে মুসা বলেন, এরপরে কি আমার মৃত্যু নাই রে আজরাইল? হ্যাঁ, তারপর আপনার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দে আর বলে, আজরাইল রে, আমার মালিক রে বুঝায়া গৌরে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়ায় দেয়। বাজার মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়াগুলা সেলাই করলে বাবা, চামড়াগুলা যদি টাইনা চলে যত যন্ত্রণা পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যে মরবে ও ছাড়া কেউ জানে না। এই রাস্তার কথা বন্ধ না করলে আমি চলে যাই বন্ধ করে। রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এটা কি লেগে ভলান্টিয়ার ওয়াজ দিছে? আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। কলিজার ভাইরা, তোরা ব চোখে এক ফোঁটা পায়, বেটা হাসিস না, পেন্টু হেন বেটা বস না, কামালটা বেয়াদব কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোর বললে আমিন। দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কথা আমিন। বাবা, মৃত্যু আছে না বাবা? চিরদিন বাইসে থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? নাই। যে থাকার সেই থাকতে পারে নাই। আমার নবীর থাকার কথা ছিল কিয়ামত পর্যন্ত থাকতে পারে না।
ঠিক না? আমার দিক তাকান আর চোখের এক ফোঁটা পানি দিয়ে আমার মওলারে বুঝায় এখন আল্লাহ দুনিয়া যখন থাকতে পারবো না কিন্তু বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না আল্লাহ। ছোট্ট ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, মেজে ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, আমি বড় এখনো বাইসা রয়েছি, দুই ভাই মাঝখান দিয়ে চলে গেছে। আছে না অনেক? আল্লাহ আল্লাহ টাকার দিকে দুনিয়ায় যে থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, যারে একে টানে আমার আল্লাহ এই মাসে তার বাড়িতে বেড়াইতে লয়ে গেছে। মুসা নবী আল্লাহকে যতবার দেখতে চাইছে আল্লাহ বলছে লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহ আরিনি, আমি একটু দেখতে চাই, দেখা দাও না, তুমি তো মালিক, তুমি ইচ্ছা করলে তো সবই পারো। মারহাবা বলেন, তুমি ইচ্ছা করলে সবই পারো, একটু দেখা দাও না আমার সাথে। তোমার সাথে আমি বাটন ফোনে কথা কই, তোমার দেখা যায় না। এখন একটা ইমু সেট কিনছি, একটা অ্যান্ড্রয়েড কিনছি, এখন তো একবারে কাছাকাছি আইছি, একটু দেখা দেও না। আল্লাহ আবারও বললেন লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝে নেই নবীটা কি নবী, আল্লাহর সাথে কথা কয়, মাঝখানে খালি একটা পর্দা, পর্দার ওই পাশে আমার মওলা, এই পাশে মুসা। এই নবীটা কি নবী তাই চিন্তা করেন। আরে এখন কানবেন, হঠাৎ করে আমার আল্লাহর সাথে কথা কইতে 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 কয় আল্লাহ তুমি কি একটা দিন দিবা যেই দিনের মধ্যে আমি তোমার একটু পরাণ বইরা দেখব। আরো জোরে কন্ত, স্পিকার বড় একটা ঘুরান তো আমার দিকে। এই এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘুরাবেন না। আমি স্পিকার ঘুরাইতে কইছি, আপনি আমার দিক ঘুরে থাকেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। হ্যাঁ ঠিক আছে, একটাও দিক থাকুক, একটা আমার দিক থাকুক। এ কলিজার বাজান আমার, ইলিয়াস রহমান জেহাদিও একদিন থাকবে না, আপনিও থাকবেন না, পৃথিবীর কেউ নাই থাকতে পারবে, কথা ঠিক না বেঠে? তবে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে আমাকে আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া কেউ আমার শরীরে একটা আযাব গজব দেওয়ার মতো ক্ষমতা নেই। ওই মরণে চান না? চান? পাবেন, আমি বলে গেলাম। মিরাজের সাথে দোয়া করেন, পাবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ তুমি ইচ্ছা করলে তো সবই পারো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো। মুসা আলাইহিস সালাম তিনবার এই কথা বলে ফেলছে। তুমি একটু চেষ্টা করে আমার সাথে রাগটা ভাঙ্গাই একবার কও, মুসা তোর সাথে আগামী রবিবার দেখা দিন। কারণ মুসা আলাইহিস সালামের পবিত্র দিন ছিল রবিবার। মারহাবা বলেন। আল্লাহ বলেন মুসা তুই খুব জিদ করলি না, আমার দেখকেই ছাড়বি, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনার গুনাহ মাফ করতে হইব। আমরা আল্লাহর এমন কিছু করি নাই যে আল্লাহ আমাদের মাফ করবে না, ঠিক না? যখন এই আয়াতটা আমার আল্লাহ নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমি জানি আপনার উম্মত 60 বছর 70 বছর 65 বছর হায়াত পাবে, এর উপরে পাবে না, 100 বছর পাবে শতকরা একজন। আপনাকে পুরো নবাবগঞ্জের মধ্যে খুঁজে দেখেন তো 100 বছরের লোক কয়জন আছে? আছে চাচা? আপনার কত হবে? 80 85? তাও নাই। এই 100 110 বছরের লোক মনে হয় বয়স হয়েছে, এই নবাবগঞ্জ খুঁজা যদি 2-1 থাকে তা বাইর করতে পারবেন, ঠিক না? আর মুসা আলাইহিস সালামের উম্মত গুলা বাঁচতেন জানেন 200 বছর 300 বছর, নিম্নে বাঁচত 200 বছর। সুবহানাল্লাহ কোন। অনেক চাচা চিন্তা করে, হায় হায় আমার যদি 200 বছর হায়াত থাকতো 100 বছর পর্যন্ত খালি হাকামি করতাম, আর 50 বছর মাইনসের খালি আঙ্গুল দিতাম, আর 10 বছর খালি আমি তসবিহটা হাতে নিয়ে মসজিদের কোনায় বইয়া খালি হুজুরকে বাজ দিতাম,
হুজুরে কয় নাম্বার বাস দেব, হুজুরে কয় নাম্বার বাস দেব, হুজুরে কয় নাম্বার বাস দেব, কথা কন না কেন? ইসলাম রে কয় নাম্বার আইক্যা আলা দিমু, ইসলাম রে কয় নাম্বার আইক্যা আলা দিমু। এরপরে 5 বছর থাকতো, এই 5 বছরে একবার সেজদায় পড়তাম তো আর উঠতাম না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। দেখবেন যেই বুড়াগুলা যুবক বসে নামাজ পড়ে নাই, ঠিক মতো রুকু সেজদা আমার মাওলারে দেয় নাই, ও বুড়া কালেও ঠিক মতো রুকু সেজদা দিতে পারে। যেই বয়সে নামাজ ধরে, নামাজ ধরেন তো ধরে, ফাঁসার নিচে চেয়ার দিয়ে ধরে। আল্লাহ আস্তে কথা কইলে বোবা বানাই ফেলা ভাগো, কথা কর না কেন? এই ভাই হুন 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 হুন, তুই যাইস না মোড়া বেড়া, তুই উঠে যেভাবে হাঁটা দিস কি আগুন লাগছে নি? ও বুঝছি, যদি গান গাইতাম তাহলে তুই থাকতি, অথবা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম তোরে, যাইছিলাম বিড়ি খাই কেমনে খাই হুজুর কাছে হে গাল লাগে, তাহলে তুই মৌকা থাকতি না। বয় উঠিস না, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? মাথায় রাখবেন, এই জন্য উম্মতে মুহাম্মাদির হায়াত হলো 63 বছর গড়ে, কারণ আপনার নবীর বয়স 63, আপনার আমার বয়স 63। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আগের নবীর উম্মাত গুলার বয়স হলো 100, 200, 900, 700, 600, 1000। তাকে উম্মাতের বয়স ছিল অর্ধেক, 50-50, 500, 300, 200, 250, যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ভাইরা এহুদের বয়স ছিল 280 বছর। নবীর যুগে শুধু একজন সাহাবী নবী পেয়েছিলেন, তার বয়স 300 বছরের উপরে। উলামা একরাম জানেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। মারহাবা বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে সালাম যেদিন আমার নবীর কাছে ইসলাম কবুল করে, তখন তার বয়স 250 উপরে। সে ঈসা নবীর ধর্মের, ঈসা নবীর বংশের মানুষ। এই মুসলমানের বলা সালমান ফার্সি নাম শোনেন নাই? এই সালমানের বয়স আমার নবীর চাইতে যখন ইসলাম কবুল করে তখন 150 বছরের বেশি। সালমান ফার্সি বাদশাহী জমিনে 300 বছরের কাছাকাছি। নবীর কাছে যখন সালমান ধরা খায়, ধরা কালেমা পড়ে, তখন নবীর চাইতে পারে 150 বছরের বয়স বেশি সালমান। হ্যাঁ সুবহানাল্লাহ, এখন কইবা বাইতে যে কইও, তাহলে আমার নবীর চাইতে 100-150 বছরের বয়স হলো সালমান ফার্সির বেশি। এই সালমান প্রায় 200 বছরের কাছাকাছি সময় এসে নবীর হাতে ধরা খাইয়া মুসলমান হয়। কেমনে মুসলমান হয় এখন কানবেন। এই সালমান সত্য ধর্ম পাওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সারা জীবন সঠিক ইসলাম খুঁজেছে, সঠিক ইসলাম খুঁজছে। সেই ঈসা নবীর জামানাতে মারিয়ামের সেই জেরুজালেম থেকে হাঁটতে 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 উস্তাদ পাইতে 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 প্রায় 950 উস্তাদের কাছে লেখাপড়া করছে সালমান ফার্সি। সেই পারস্যদের থেকে প্রায় 15 দিনের রাস্তা। সালমানের হাইটা আসতে আসতে নবুয়তির প্রায় শেষের সময় এসে নবীর লোকে দেখা হয়েছে। মাক্কি জিন্দেগিতে আসতে পারে নাই সালমান ফার্সি, কারণ সুযোগ হয় নাই। এক এক উস্তাদের কাছে গেছে, বলছে আমারটাই সত্য। সালমান পায় নাই, পায় নাই, পাইতে পাইতে এমন সময় পাইছে, আইয়া শোনে এই মদিনায় মুহাম্মদ একদিন হিজরত করবে। নবী আমার হিজরত করে ফেলছে, প্রায় 2.5 বছর হয়ে গেছে। সালমান মদিনায় আসছে ঠিকই, খুঁজতাছে এই লোকটারে কই পাই কই পাই কই পাই কই পাই। সালমান আইসা বিক্রি হয়ে গেছে মদিনার এক সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের বড় লোকের কাছে। সালমান ফার্সি কাম ছিল বাবা উটের মধ্যে, উটেরকে খাবার দেয়া, খেজুরের বাগানে সময় মতো বালতি ভরে ভরে পানি উঠাইয়া গাছের গোড়ায় পানি দিয়া। হঠাৎ করে কে যেন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, তোমরা জানোনি
আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। দেখলে সবই পাগল হবে এই না জমিনে। এই তার আরবিতে কবিতা বলতেছে আর সালমান শুনতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। দেখলে সবই পাগল হবে এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। কত সুন্দর নবী আমার মৌলা বানাইছে, আসমানের চাঁদের চাইতে সুন্দর নবী। মদিনার অলিতে গলিতে সুঙ্গা বুয়ায়ার বলে আমার দয়ার নবী মদিনায় আইছে, মায়ার নবী মদিনায় আইছে। সালমান খেজুরের বাগান থেকে দৌড় দিয়া বের হইছে বাইরে। ওনার নাম কি? কয় মুহাম্মদ। পড়ার সাথে সাথেই বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমার নবীর নাম শোনার সাথে কি বলতে হবে? জোরে কোন, জোরে কোন। ওই সাহাবী নিজে নাম নিয়ে বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি বলে তুমি তার নাম নিয়ে আবার দুরূদ পাঠাইটা উল্টা। হ্যাঁ, তুমি কি মুসলমান? হ্যাঁ। আচ্ছা, ওনার নাম কয়টা? পারলো না আওয়াজগুলো বন্ধ করতে, কমিটির ভাইরা পারলা না, তোমরা ফেল। পারলা না তোমরা পোলাপান আওয়াজগুলো বন্ধ করতে, বুঝছি। ঘোড়ার ডিমের আওয়াজ দিছে তোমরা। কান বারে দুইটারে থাবুর দিলে আর তিনটে চিল্লাইতে চিল্লাইতে বাইতে যাইতো। সাতা আল্লাহ হেফাজত করে। জোর কাটা আমিন। আরো জোর বেলা আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা বল। আরে হ তাহলে রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। যে ইসলামকে এত সহজে পাওয়া যায় না, যে ইসলাম কবুল করলে জান্নাত অজীব হয়ে যায়, যেই নবীর নাম শুনলে দুরূদ পড়া অজীব হয়, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ও যে দলেরই হোক, পরে ক্ষেতের মধ্যে পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমার কথা যুবক আল্লাহকে তো হাত উঁচু করে দেখায় নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। কথাগুলো কি বলছে দেখছেন? এই কথাগুলোই সালমান ফার্সির কথা। মারহাবা বললেন না? কষ্ট হইতেছে? আমার দিক তাকাই থাকবেন, কোন দিক ঘাটটা ঘুরাইয়েন না। মেরাজের চাঁদ। এই যুবকটা যে বলেছে আমার নবীর চরিত্র ফুলের তো পবিত্র না, সারা দুনিয়া চাইলে পবিত্র। ঠিক না বে? ঠিক। আমার নবীর চরিত্র গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিজে দিছে। শোনেন কোরআনে আল্লাহ কি বলে। আমি আয়াতগুলো পড়বো, আমার আল্লাহর কথা, আমার নবীর শানে। আপনার সমস্ত শরীর দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। আমি কসম করে বললাম, আপনি বেঈমান হয়ে মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মালিক পৃথিবীতে যত মানুষ বানিয়েছি সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া খুলকে আজিম দিয়ে আমার নবীরে বানাইছি। দেখছেন, ও যে বলছে আমার নবীর চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক না বেটি?
জোরে বলেন, আরো জোরে। যুবক, এই যুবকের মধ্যে তুইও রেডি হ। সালমান ফার্সি আমার নবীর চাইতে কত বয়স, নবীরে খুঁজতে 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 ইসলাম তালাশ করতে করতে মদিনায় আইসা ওই সাহাবীরে জিজ্ঞেস করে, ভাই তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোর বয়স কত? আমার বয়স কেবল 26। বলে আমার বয়স 100-র উপরে। আচ্ছা তুই আমারে তোর নবীর কাছে একটু নিয়ে যাবি? আমার নবীর কাছে আপনার নিয়ন লাগবো না, আপনি এই মদিনার রাস্তা দিয়ে বের হন, যে কোনো একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করলে আমার নবীর কাছে আপনারা নিয়ে যাবে। বাজান এবার দিলটা নরম করেন, দেখেন তোমার নবীর এক ফোঁটা পানি দিয়া খুশি করে নবীরে স্বপ্নে দেখতে পারেন কিনা বাবা। আমার নবীরে যদি জীবনে একবার স্বপ্নে দেখতে পারেন গো, জান্নাত আপনার জন্য এই দুনিয়ার থেকে ওয়াজিব হয়ে যাবে। এ নবাবগঞ্জের কলিজার টুকরা বাজানরা রে, দাড়িগুলা পাইকে গেছে বাবা। এমন একদিন ছিল এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা। এই সুন্দর মুখের মধ্যে কি সুন্দর কালো কালো দাড়ি দিল আমার মালিক। এই দাড়িগুলা কখন কোন সময় আবার লাল হয়ে গেল, সাদা হয়ে গেল, নিজেও জানি না। রাত্রে ঘুমায় আসি, সকালবেলা দেখি দাড়ি একটা পাকা। এক সপ্তাহ যাইতে না যাইতে দেখি 5টা-6টা দাড়ি পাকা। 1 বছর যাইতে না যাইতে দেখি শরীরের অর্ধেক দাড়ি পাকা। 2023 সালেও দেখলাম দাড়িগুলা কাঁচা। 24 সালের জুলাই মাসে আসিয়া দেখি দাড়িগুলা পাকা। 25 সালের জানুয়ারিতে দেখি দাড়িগুলা 12 আনি পাকা। বাজান এই দাড়িটা কে পাকায়, কিভাবে পাকে আমি নিজেও জানি না। বাজান যখন বুঝা গেছে কে পাকায়, কেমনে পাকে, আমি নিজেও বলতে পারি না। হায়াতে জিন্দিগি এইভাবে শেষ হয়ে যাইতেছে, কে শেষ করতেছে এটাও জানি না গো মালিক। আল্লাহ আল্লাহ, জোরকান মারহাবা। কত খাসির গোস্ত, গরুর গোস্ত সবাই সবাই ফিনিশ করে ফেলাইছি হাড্ডিগুলারে, তাই না বাবা? হঠাৎ করে সকালবেলা একদিন খাসির গোস্ত দিয়ে রুটি খাইতে গেছি, হাড্ডি চাবানি দিছি, দেখে দাঁতটা মাড়ির থেকে খসে পড়ে গেছে। যায় না বাবা? একবারও কি চিন্তা করছে যেই মাড়ি দিয়ে হাড্ডি চাবাই খাইছেন সেই মাড়ির ধারণ ক্ষমতা নাই? কে করলো বাবা? একটু চিন্তা করেন না, কলিজার বাবা আমার, ও আমার কলিজার যুবক, একটু চিন্তা কর না ভাই। তুই যদি এই চিন্তাটা করস, জীবনে তুই পাপের কাজ করবি না, ঠিক না বেটি? জোরে কর। বিগত আওয়ামী লীগ সরকার কল্পনাও করে না এইভাবে আমাকে পালাই যেতে হবে। আওয়ামী লীগ সরকারের সব নেতা গোতা যেদিনকে পালাবে 5ই আগস্টে, আমি তো বাবুবাজার ব্রিজের গোড়ে আমার বাড়ি কদমতলি, দেখছি রাত দুপুর 12:30 মতো লাঠুলিয়া ব্রিজে খাড়া। কথা বল না কেন? 12:30 পর্যন্ত বাবুবাজার ব্রিজের উপরে সব নেতা গোতা খাড়া। জোহরের আজানটা দিল একজনও নাই। কে কোন দিক দিয়ে আজরাইল না জিবরাইল কেরেন দিয়ে উড়াই নিয়ে গেল আসমানে, তা নিজেও জানি না। কথা কন না কেন? এ জোরে কন না কেন মুসলমানের পোলা? কে করে? কে কে কে? হ্যাঁ, শুধু একদিক তাকান, জমিনে এখন আল্লাহর হাতে আছে না আল্লাহ বিক্রি করে দিছে? আল্লাহর হাতে আছে। তাহলে এই জমিনে যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, জীবন যা কার থাক, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। পরে পিডাইয়া লুলা বানায় হেলাম। রাজি আছেন না নাই?
আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, সব মেনে নিব, কারণ গণতন্ত্র যেটা মনে আসে সেটা করতে আমার অধিকার আছে। কিন্তু আমার নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওর জায়গায় পিঠে লুলা বানায় হেলাম। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখবি আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখাও না বাপ বন্ধু যুবক। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। এই হাতগুলো উঠেছেন না, অন্তত এই হাত দুটা বেঈমান হয়ে মরবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তাকান এদিকে ভাই, ও কলিজার ভাই, জি আমার একটু নবীর কাছে নিয়ে যাবা। ভাই আপনারা নিমো না, আপনি খালি একটা বাচ্চার কাছে জিগাইলো নবীর কাছে লয়ে যাব। এই বেটা খারাইছের ব, তুই ব, তুই জায়গা গরম করে আর একজনে দিয়ে যাবি, কই গরম জায়গায় ব। এত সময় ঠান্ডা আসছিল, তুই বইয়া গরম করছো তোর ই দিয়ে, আবার এখন উঠুসকে এই জায়গার পাবি ঘুরাইয়া, মোতা মোতা সব বন্ধ হয়ে নেব। তোর বাপের মতো লোক বয়ে রয়েছে, তোর মোতায় ধরে ফেসবুকের পার্টি। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। আল্লাহ 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 বলেন তো আল্লাহু আকবার। ও আজান, ওই যে বলছিলাম যেই বাতি আল্লাহ জ্বালায় কেউ নিবাইতে পারে না, ঠিক না? সালমান একদিন গুনগুন করে গান গাইতেছে খেজুর গাছের বাগানে বসে। ইন দি মিন টাইমে সালমান শুনতেছে আজকে বৃহস্পতিবার, সব মানুষগুলা আস্তে আস্তে করে মদিনার দিকে যায়, মসজিদে নববীর দিকে যায়। প্রায় 7.5 কিলো দূরে থাকতো সালমান তার মালিকের বাসায়, খেজুরের বাগানে ঝুপড়ির মধ্যে ঘুমাইতো, রাতভর খালি তসবি টিপতো, তার ধর্মের গুণগান গাইতো। হঠাৎ করে সালমান পাশে তার মালিকরে বলে, মালিক একটা কথা জিজ্ঞেস করি, বলেন। আমি একটু নবী মুহাম্মাদের কাছে যাইতাম। উলামা ইকরাম জানেন, বুখারীতে আসছে, লম্বা চওড়া হাদিস। সাথে সাথে বলে, তুই মুহাম্মাদের কাছে যাবি, বেটা তো জাদুকার। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় গো বাতের বেড়ান দিয়ে শেষ করে দিয়ে। আমি আবার বলছি, এই তুই চিনোস মুহাম্মদ রে? ও তো একটা জাদুকার। সালমান ফার্সি কয়, মালিক আপনি আমারে কিনে আনছেন, এই জন্য কিছু কইলাম না, আপনার দাদার